আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরকে এবং ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরকে গোটা বিশ্ববাসীর জন্য রিসালাত দিয়ে মনোনীত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যুগে যুগে এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছিলেন, তার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন কি নাম? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যুগে যুগে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। যে সমস্ত নবী রাসূলদের তাওহীদের দাওয়াত ছিল, রিসালাতের দাওয়াত ছিল, আমি আবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াস্তানিবুত তাগুত, তাগুতের বিরোধিতা করো। জোরে বলেন হুকুম টাকা। এই রিসালাত দিয়ে আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছিলেন। শুধু তাই না, এই সমস্ত নবী রাসূলরা এই পৃথিবীতে এসে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বিভিন্নভাবে মার খেয়েছেন, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। আমরাও মুসলমানদেরকে শিক্ষা নিতে হবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে কারবালার প্রান্তরে পানি পানি করে শাহাদাত বরণ করেছেন। আমরা মুসলমান শিক্ষা গ্রহণ করব, ফোরাতের নদের কুলের মতো নদে ভাসতে রাজি, ইমান থেকে এক চুল পরিমাণ পিছপা হতে রাজি না, রাজি না, রাজি না। চিৎকার করে বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আল্লাহ তাআলা যুগে যুগে যেই সমস্ত নবী রাসূল প্রেরণ করেছিলেন, তাদের ভীষণ আর মিশন ছিল আল্লাহর জমিনে ইসলামটাকে বাস্তবায়ন করা, ইসলামটাকে জিন্দা করা। যার কারণে তাওহীদের দাওয়াত দিতে গিয়ে বিভিন্নভাবে নির্যাতন করেছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। এই নিপীড়িত হওয়ার কারণে আল্লাহ তাআলা অত্র আয়াতে কারিমা নবীজিকে জানিয়ে নবীজিকে আল্লাহ তাআলা বলেছেন, ওগো নবীজি, আপনি এই সমস্ত দিনের দাওয়াত দিতে গিয়ে আপনি শুধু মার খাবেন, নির্যাতিত হবেন, ব্যাপারটা কিন্তু তা না। আপনার পূর্বেও যেই সমস্ত নবী রাসূলরা তাওহীদের দাওয়াত দিতে এসেছিলেন, তাদেরকেও নির্যাতিত, নিপীড়িত হওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? সেই সাদৃশ্যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে একজন রাসূলকে প্রেরণ করেছিলেন, তার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বর্ণনা করলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি বুদুল্লাহা মিন আলা গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন নূহর কথা জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান। আল্লাহ তাআলা এই পৃথিবীতে একজন রাসূলকে প্রেরণ করেছিলেন, তার নাম হচ্ছে নূহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির কাছে দাওয়াত দিয়েছিলেন 50 কম ইল্লা আলফা সানাতিন ইল্লা 50 আমান, 50 কম 1000 বছর তার জাতির কাছে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কত বছর? 50 কম 1000, যার মানে ডিরেক্টলি আমরা বুঝি 950 বছর। জোরে বলেন কত বছর? 950 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন। যার কারণে আল্লাহর নবী দিনের দাওয়াত দিতে গিয়ে বিভিন্নভাবে নির্যাতিত, নিপীড়িত হয়েছেন। আমার নবীও ঠিক তেমন ভাবে নির্যাতিত, নিপীড়িত হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে কি দাওয়াত দিয়েছিলেন, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বললেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আজিম। জোরে বলেন আল্লাহু আকবার। হয় না? একটু জোরে বলেন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের কাছে এসে দাওয়াত দিয়েছিলেন, আমি আবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করে। জোরে বলেন ইবাদত করতে হবে কার? আর একটু জোরে বলেন ইবাদত করতে হবে কার? মা লাকুম মিন ইলাহিন গায়রু, তাকে ছাড়া আর অন্য কারো ইবাদত বندگی করা যাবে? জোরে বলেন যাবে? যাবে না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন
সেই কথা জানিয়ে দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে দাওয়াত দিলেন এবং বললেন, ইন্নী আখাফু, তোমাদের জন্য কঠিন একটা ভয়াবহ আযাবের অপেক্ষা করতেছি। কথা বলেন ঠিক কিনা? তার কওমদের কাছে দাওয়াত দিলেন, হে আমার কওমেরা, তোমরা এই দিনের দাওয়াত যদি গ্রহণ না করো, নিঃসন্দেহে আমি দেখতে পাচ্ছি কঠিন একটা আযাব, যে আযাব তোমাদের জন্য অপেক্ষা করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যতই দিনের দাওয়াত দেন, ততই তার উপর নির্যাতন করা হয়। নির্যাতন আর নিপীড়ন করতে করতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করেন। নির্যাতন করার পরে সমুদ্রে ফেলে দেন। তারপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে এসে এক আল্লাহর ইবাদত বندگی করার জন্য দাওয়াত দেয়। কথা বলেন সুবহানাল্লাহ। দাওয়াত দেয়, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত সেই সমস্ত স্থানীয় নেতৃবৃন্দ, নেতা নেত্রী যারা ছিল, তারা এই দাওয়াত গ্রহণ করেন নাই। চলেন না একটু কোরআনের মধ্যে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল মালাউ মিন কওমি ইন্না লানারাকা ফি দালালিম বাইয়িন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যতই দাওয়াত দেন, সেই দাওয়াতের ব্যাপারে সেই সমস্ত স্থানীয় নেতাবৃন্দরা, তারা সেই সম্প্রদায়ের প্রধানরা জবাব দেয়, নিঃসন্দেহে আমরা তোমাকে দেখতে পাচ্ছি আমাদের বাপ দাদার ধর্মকে তোমরা নিঃশেষ করে দিয়ে, আমাদের বাপ দাদার জীবন ব্যবস্থা ধ্বংস করে দিয়ে তোমরা তাওহীদি সমাজ ব্যবস্থা করতে চাও। কথা বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা তারা কি বললেন? বললেন যে, হে নূহ, তুমি যেই সমস্ত দাওয়াতগুলো আমাদের সামনে দিচ্ছ, আমাদেরকে বলতেছো, নিঃসন্দেহে আমরা তোমাকে দেখতে পাচ্ছি তুমি আমাদের বাপ দাদার ধর্মকে শেষ করে দিয়ে, আমাদের সমাজটাকে চেঞ্জ করে দিয়ে তাওহীদি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাও। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালাতিন ওয়ালাকিন্নী রাসূলুম মিন রাব্বিল আলামিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, হে আমার সম্প্রদায়ের ভাইরা, তোমরা শোনো শোনো, আমি কোনো গুমরাহিতে নিমজ্জিত না, আমি কোনো তাওহীদের দাওয়াত দিচ্ছি না, বরঞ্চ আমি হচ্ছে রাসূলুম মির রাব্বিল আলামিন, আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, একজন তোমাদের জন্য পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নিশ্চয় আমি হচ্ছি একজন আমানতদার রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাগুলো বললেন, তখন সেই সমস্ত নেতা নেত্রীরা বললেন যে, নূহ, তুমি যে আযাবের কথা বারবার বলতেছো, একটু ওই আযাবটা নিয়ে আসো না, একটু দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইয়া নূহু ক্বাদ জাদালতানা ফাআকসারতা জিদালানা ফাতিনা বিমা তা'ইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত জানিয়ে দিলেন, শেষ পর্যন্ত সেই সমস্ত লোকগুলো বলো, হে নূহ, তুমি যে আযাবের কথা বলেছিলে, ওই আযাবগুলো আমাদের সামনে নিয়ে আসো, আমরা দেখবো। জোরে বলে নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, নূহ, তুমি যে আযাবের বারবার কথাগুলো বলতেছো, ওই আযাবগুলোর একটু নিয়ে আসো, আমরা সেই আযাবগুলোর সম্মুখীন হতে চাই। এবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আল্লাহর কাছে বদদোয়া করলেন, ফাকালা নূহু রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তো বদদোয়া করলেন, হে রব্বুল আলামিন, যেই সমস্ত কাফেররা আপনার এই বাণীগুলো গ্রহণ করলো না, আপনার এই তাওহীদের দাওয়াত গ্রহণ করলো না, রব্বুল আলামিন, আপনি এই সমস্ত কাফেরদেরকে আর এই জমিনের মধ্যে জায়গা দিবেন না, তাদের ধ্বংস করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নূহকে বললেন, হে নূহ, শুধু যে তোমাকে পরীক্ষা করতেছি, তোমার উপরে নির্যাতন আসছে তা না, এই নির্যাতন তোমার পূর্বেও যত নবী রাসূলরা এসেছিলেন সকলকে আমি এই সমস্ত নির্যাতনের শিকার করেছি। কথা বলেন ঠিক কিনা? আরো একটু জোরে বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোষ ছিল না, নির্দোষী অবস্থায় জেলখানায় ছিলেন। কথা বলেন ঠিক কিনা? ঘটনা আপনারা জানেন কি জানেন না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানায় কোনো দোষ করেন নাই, দোষ ছাড়াও জেলখানার মধ্যে, এই যে জেলখানার মধ্যে যে দোষ তার নাই, কিন্তু তারপরে জেলখানায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নাহু মিন কাইদাকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছেন, ও ইউসুফ, নিঃসন্দেহে তোমার কোনো দোষ ছিল না, তোমাকে যারা দোষী সাব্যস্ত করে জেলখানায় পড়াইছে। সুতরাং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি তোমার সাক্ষী নিয়ে আসো। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? সাক্ষী যখন তাকে নিয়ে আসতে বললেন, সাক্ষী আনার জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? একটা তার সামনে দোলনায় দোল খাচ্ছে একটা বাচ্চা, সেই বাচ্চা তার দিকে যখন ইঙ্গিত করলেন, ওই বাচ্চা সঙ্গে সঙ্গে জবাব দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী জুলাইখা বলেন, স্বামী যাই হোক আর তাই হোক, অপরাধ যদিও আমার, কিন্তু তারপরেও ইউসুফকে জেলখানায় ভরতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমি আপনার স্ত্রী, যদি আমার দোষ সাব্যস্ত হয়, সুতরাং আমার দোষ হওয়া মানে আপনি স্বামী, আপনার দোষ সাব্যস্ত হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কোনো অপরাধ করিনি প্রভু, তবু আমি কারাগারে, বিনা দোষে জেলে আমি জুলাইখার কারণে, বিনা দোষে জেলে আমি জুলাইখার কারণে। কোনো অপরাধ করিনি প্রভু, তবু আমি কারাগারে, বিনা দোষে জেলে আমি জালিমের কারণে। চোর ডাকাতার গুন্ডারা পায় রাষ্ট্রপতির ক্ষমা, নবী রাসূলের জন্য শুধু দুঃখ কষ্ট জমা, আলেম ওলামার জন্য শুধু দুঃখ কষ্ট জমা। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা বললে পরে গুলি করে মারে, হক কথা বললে পরে জেলখানাতে ভরে, বিনা দোষে জেলে আমি জুলাইখার কারণে, বিনা দোষে জেলে আমি জুলাইখার কারণে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সুতরাং নবী রাসূলকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতন করেছেন, পরীক্ষার সম্মুখীন করেছেন, তারপরে প্রত্যেকটা পরীক্ষায় নবী রাসূলরা A+ পেয়ে পাস করেছেন। কথা বলেন ঠিক কিনা? আরো একটু জোরে বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা হুকুম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসনাউল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াইনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। জোরে বলে আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বললেন, ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি শোনো, নূহ তুমি আমার নির্দেশে একটা নৌকা নির্মাণ করো। জোরে বলেন কি নির্মাণ করো? আরেকটু জোরে বলেন কি নির্মাণ করো? নৌকা নির্মাণ করো, একটা কিস্তি নির্মাণ করো। এই যে লাইন দাও, খালি লাইন দিয়ে দেন না। বিশেষ অতিথি রমজান আলীর আগমন, বিশেষ অতিথি রমজান আলীর আগমন, লিল্লাহি তাকবীর।
এরপরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হে নূহ, তুমি একটা নৌকা নির্মাণ করো। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নৌকা নির্মাণ করবেন, কিন্তু সেই সময়ের স্থানীয় নেতাবৃন্দ তারা বলল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিঃসন্দেহে তার মাথা নষ্ট হয়েছে, কেননা কোনো বৃষ্টির চিহ্ন নাই, আকাশে মেঘ নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থায় এই পরিস্থিতিতে নৌকা নির্মাণ করতেছে, ব্যাপার কি। আজকেও আলেম ওলামা যদি ভালো কাজ করে, বিভিন্ন ধরনের নেতা নেত্রীরা এদের বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা নির্মাণ করলেন। নৌকা যখন পুনরায় নির্মাণ হয়ে গেল, নৌকা নির্মাণ হওয়ার সঙ্গে সঙ্গে এবার আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো নূহ, নৌকার অবস্থা কেমন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, নৌকা তো নির্মাণ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নৌকা যখন নির্মাণ হয়ে গেল, এইদিকে সেই সময় স্থানীয় নেতৃবৃন্দ তারা সেই সময় স্লোগান দিল, বিরাট একটা স্লোগান দিল। তারা বলল, নূহ নবী যেই নৌকা নির্মাণ করেছেন, নূহ নবীর নৌকায় যারা প্রসাব করবে, নূহ নবীর নৌকায় যারা পায়খানা করবে, আল্লাহ তাআলা তাদের মনের আশা পূর্ণ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকেও আলেম ওলামা যদি স্টেজে সুন্দরভাবে কথা বলে, কোরআন হাদিস দিয়ে যদি কথা বলে, বিভিন্ন ভাবে আলেম ওলামাদেরকে ট্যাগ দেয়, তারা বলে যে এরা রাজনীতি করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আলেম ওলামা, আমরা আমাদের বিরুদ্ধে তোমাদেরকে লাগানো দরকার নাই। আপনারা আপনার জায়গায় থাকেন, আলেম ওলামারা আলেম ওলামাদের জায়গায় থাকুন। সুতরাং এই আলেমরা তাদের মর্যাদা হচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে এই পৃথিবীতে রাসূল নবীরা যখন চলে গেলেন, এই আলেম ওলামাদের মর্যাদা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই আলেম ওলামাদের সঙ্গে লাগতে আসো না। আলেম ওলামাদের সঙ্গে লাগতে আসার কারণে পূর্বের এক দল ছেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, সুতরাং আমি বলতে চাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা নির্মাণ করলেন, এইদিকে নেতারা স্লোগান দিল, কি বলল যে নূহ নবীর নৌকায় যারা পায়খানা করবে তাদের মনের আশা আল্লাহ পূরণ করে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হয় না? একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকায় এবার সবাই পায়খানা শুরু করে দিল। প্রথম দিনে 50% পূর্ণ, দ্বিতীয় দিনে 75% পূর্ণ হয়ে গেল, তৃতীয় দিনে 100% যখন পূর্ণ হয়ে গেল, নৌকার উপর পর্যন্ত যখন পায়খানা, এমত অবস্থায় এবার সেই সময়ের একজন বুড়ি, সেও পায়খানা করার জন্য নূহ নবীর নৌকার কাছে গেলেন। বুড়িমা অত্যন্ত দুর্বল একজন, যেহেতু বয়স্ক হয়েছে, বয়স্কর ছাপ পড়ে গিয়েছে, বুড়িমা উপরে উঠতে পারে না। কয়েকজন লোক মিলে তারা উপরে প্রবেশ করালো এবং বুড়িমাকে বললেন, আপনি এই জায়গার মধ্যে পায়খানা করেন। যখন সেই জায়গায় পায়খানা করার জন্য সেই জায়গায় যখন বসলেন, হঠাৎ করে বুড়িমা সেই নৌকার পায়খানার মধ্যে পড়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন সেই পায়খানাগুলোর মধ্যে পড়ে গেলেন, পায়খানা খেতে খেতে পেট টুমটুমা যখন হয়ে গেল, এবার তাকে অনেক লোক ধরাধরি করে তাকে নিয়ে আসলো। আসার পরে বুড়িমাকে গোসল দেওয়ার পরে সুন্দরভাবে দেখলেন, সে 80 বছরের বুড়িমা 16 বছরের যুবতীতে পরিণত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সেই সমস্ত নেতারাই, যেই সমস্ত নেতারা তাদের বিরোধিতা করেছিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই নৌকায় পায়খানা করার জন্য বলেছিলেন, এবং সেই নেতারা এখন কি বললেন যে নূহ নবীর নৌকায় যদি পায়খানা যদি খাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা মনের সমস্ত আশা পূরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নূহ আল্লাহকে বলে, আল্লাহ রব্বুল আলামিন, কেমন আপনার খেলা, কেমন আপনার লীলা খেলা। আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অবাক। এমন একটা অবস্থায় এবার বুড়িমা যখন যুবতীতে পরিণত হয়ে গেলেন, সমস্ত লোকগুলো এবার প্রথম দিনেই 50% পায়খানাগুলো খেয়ে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিনে 75% শেষ, চতুর্থ দিনে 100% যখন শেষ হয়ে গেল, এরপরে সেই সমস্ত লোকগুলো, কিছু লোক তারা সেই নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকায় গিয়ে সেই সমস্ত পায়খানাগুলো পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে সেই পানি খায়। কি খায়? জোরে বলেন কি খায়?
সেই সমস্ত পানিগুলো খায়। আজকেও যদি এই সামনের পানি দেখা যায় তাহলে মুগ্ধর কথা মনে পড়ে, কথা বলেন ঠিক কিনা? যেই মুগ্ধ বলেছিলেন যে পানি পানি পানি, আজকে সেই মুগ্ধ নাই। আমাদের রংপুরের আবু সাইদ এই দেশের জন্য জীবন দিয়েছে। আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব। আমাদের এই দেশকে যারা জালিমদের হাত থেকে মুক্ত করেছে, আমরা মুসলমান ইমানদার, আমাদেরকে শিক্ষা নিতে হবে পরবর্তীতে, যাতে করে এই জালিমদের কাছে এই দেশ যায় না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তো বন্ধুগণ আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা অবস্থায় যখন পড়ে গেলেন, এইদিকে সবাই যখন 100% যখন পায়খানা শেষ, পরে কিছু লোক তারা এই পায়খানা না পাওয়ার কারণে এবার খাঁটি দিয়ে খুচরাইয়া খুচরাইয়া খায়। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার সমস্ত পায়খানা শেষ। আল্লাহ তাআলা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের চক্রান্ত হচ্ছে সবচাইতে বড় চক্রান্ত। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দুনিয়ার যত নেতা নেত্রী যত বড়ই হোক না কেন, সবার চক্রান্ত ফেল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কে বা কারা বলেছিল 41 সাল পর্যন্ত থাকবো, কিন্তু আল্লাহ বলেছিলেন কি? আল্লাহ তাআলা বলেছেন যে আমি আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেই, যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করি। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তারা বলেছিল যে আলেমদের হাত ভেঙে দেবে, ঘাড় মটকে দেবে। আজকে তোমরা কোথায়? আসো, আজকে আমাদের কাছে তোমরা শিক্ষা নাও। এই আলেমদের বিরোধিতা তোমরা যারা করেছো, আলেমদেরকে যারা গালি দিয়েছো, আজকে তোমাদের স্থান বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আরো একটু জোরে বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নৌকা যখন পানির মধ্যে ছেড়ে দিবেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা জমিন থেকে বন্যা দিয়ে দিলেন, জমিন থেকে জোয়ার দিয়ে দিলেন, আসমান থেকে বৃষ্টি দিয়ে দিলেন। জমিন থেকে যখন জোয়ার উঠতে লাগলো, আসমান থেকে বৃষ্টি পড়তে লাগলো, এমতো অবস্থায় পানি ভরপুর হয়ে গেল, নৌকা ভাসতেছিল। আল্লাহ রব্বুল আলামিন নূহকে হুকুম করলেন, ওগো নূহ, তুমি শোনো শোনো, তুমি 80 জোড়া পুরুষ এবং মহিলাদেরকে এই নৌকার মধ্যে স্থান দাও এবং সমস্ত প্রাণীগুলোকে এই নৌকার মধ্যে জায়গা দাও। বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা চলতে লাগলো। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের জন্য বলেন, রব্বুল আলামিন আমার সন্তান হাম, শাম, ইয়াফেজ, কিনান, এই 4 সন্তানের এক সন্তান কিনান সে ঈমান গ্রহণ করে নাই, যার কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 3 সন্তানকে এই জাহাজ এই নৌকার মধ্যে স্থান দিয়েছেন, কিন্তু এক সন্তান কিনান তাকে স্থান দেয় নাই। কিনান সে কি বলল যে যদিও বন্যা হয় আর যদি পানিও ভরপুর হয়, সেই সময় কেনান ছিল অত্যন্ত লম্বা একজন, সেই কারণে সে বলল যে আমি জুতি পাহাড়ে অবস্থান করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন বন্যা দিলেন, এত বেশি বেশি করে পানি জমিন থেকে উঠতে থাকলো, আকাশ থেকেও বর্ষণ হতে লাগলো। এমন এমন পানি হয়ে গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান যখন ওই জুতি পাহাড়ে অবস্থান করলো, অবস্থান করার কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের মধ্যে সন্তানের ভালোবাসা উঠে গেল। মনের মধ্যে সন্তানের ভালোবাসার কারণে এবার সেই সন্তান তার জন্য দোয়া করে। এবার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনিয়া মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের কাছে বললেন, রব্বুল আলামিন নিঃসন্দেহে আমার সন্তান, সুতরাং আমার সন্তানের ব্যাপারেও আল্লাহ বললেন যদি তুমি তোমার সন্তানের ব্যাপারেও নালিশ করো, আমি রব্বুল আলামিন এই নালিশও তোমার গ্রহণ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান জুতি পাহাড় সহ কেনানও এই পৃথিবী থেকে এই কাফেরও চলে গেলেন। কথা বলেন ঠিক কিনা? আরো একটু জোরে বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, সুতরাং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সমস্ত কওমদেরকে আল্লাহ তাআলা এইভাবে ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরো একটু জোরে বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, সুতরাং
এই দুনিয়ায় যে সমস্ত নবী রাসূলরা এই পৃথিবীতে আগমন করেছিলেন, প্রত্যেক নবী রাসূলকেই আল্লাহ তাআলা তাওহীদের দাওয়াত দিতে, তাওহীদের বাণী মানুষদের সামনে পৌঁছার জন্য বিভিন্ন যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আরো একটু জোরে বলেন ঠিক কিনা? আমার নবী বিশ্ব নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য রাত্র 12টা অথবা 1টার সময় করে বাড়িতে যখন ফিরে আসতেন, বাড়িতে ফিরে আসার সঙ্গে সঙ্গে বাড়িতে আসার পরে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতেন, ওগো খাদিজা, আপনি চেতন আছেন নাকি, আপনি জাগ্রত আছেন নাকি? বলার সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দেন। দরজাটা খুলে দেওয়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে রব্বুল আলামিনকে বলে, ওগো রব্বুল আলামিন, আপনি যেহেতু আমার স্বামীকে আমার ঘরে ফিরে এনেছেন, সুতরাং আপনার জন্য আমি আলহামদুলিল্লাহ শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী বিভিন্নভাবে দাওয়াত দিতে গিয়ে নির্যাতন নিপীড়ন যখন হওয়ার পরে যখন বাড়িতে আসে, আসার পরে মা খাদিজাতুল কুবরাকে ডাকার সঙ্গে সঙ্গেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দেন। আমার নবী জিজ্ঞেস করেন, ওগো খাদিজা, তুমি কি ঘুমাও না, তুমি কি ঘুমাও না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে জবাব দেয়, ওগো রাসূলুল্লাহ, আপনি শুনেন শুনেন, আপনি দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন বিভিন্নভাবে মানুষদের সামনে যখন চলাফেরা করেন আর বিভিন্নভাবে নির্যাতন আর নিপীড়নের শিকার হন, আমি খাদিজাতুল কুবরা যেই সময় আপনি বের হন, আমি ওই সময় থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমার স্বামী যেন সুন্দরভাবে আবার আমার কাছে আসতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হয় না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, সুতরাং এই সমস্ত নবী রাসূলরা যাদের দাওয়াতের মূল মিশনটাই ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কিনা? সেই সুবাদে আমরা আলেম ওলামারাও এই দ্বীন কায়েমের আন্দোলনে নেমেছি। সুতরাং আলেম ওলামাদের সঙ্গে থাকতে আপনারা রাজি আছেন না নাই? আরেকটু জোরে বলেন আছেন না নাই? আলেম ওলামাদের সঙ্গে যাই হাদিসে আসছে, আপনি আলেম হন। আলেম যদি না হতে পারেন তাহলে আপনার সন্তানকে আলেম বানান। যদি তাও না পারেন, আলেম ওলামাদের সঙ্গে মহব্বত করেন। কথা বলেন হাদিসটা কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে বলেছেন, নিজে আলেম হও, আলেম হতে না পারলে নিজের সন্তানকে বানাও, নিজের সন্তানকেও বানাতে না পারলে আলেম ওলামাদের সঙ্গে মহব্বত করো, ভালোবাসা করো। আর আলেমদের সঙ্গে মহব্বত ভালোবাসা করার মানে হচ্ছে আল্লাহ তাআলা বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ডিরেক্টলি বললেন, তোমরা যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আমার রাসূলকে অনুসরণ করো, রাসূলকে অনুকরণ করো। আর যেহেতু রাসূল শূন্য দুনিয়া, নবী শূন্য দুনিয়া, আজকে নবী রাসূল নাই, সুতরাং আলেম ওলামাদেরকে যারাই মহব্বত করবে, বরঞ্চ তারা আলেম ওলামাদেরকে মহব্বত করলো না, বরঞ্চ তারাই আল্লাহকে মহব্বত করলো। চিৎকার করে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, এজন্যই কিয়ামতের দিন জাহান্নামীদেরকে যখন হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের রক্ষক ফেরেশতা ডেকে ডেকে বলবেন, তোমাদের সামনে কি নবী রাসূল যায়নি? তখন তারা কি বলবে? বলবে, আমাদের সামনে তো নবী রাসূল তো আমরা দেখিয়ে নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তোমাদের সামনে যদি নবী রাসূল নাই যায়, নবী রাসূল না গেলেও তোমাদের সামনে কি এই সমস্ত আলেম ওলামারা গিয়ে দ্বীনের দাওয়াত দেয় নাই? সুতরাং তোমাদের সামনে কি আজকের এই শাফিউল ভাই এসে তোমাদের দ্বীনের দাওয়াত দেয় নাই? আজকের এই আব্দুল্লাহ আল হুসাইন ভাই তোমাদের সামনে কি দ্বীনের দাওয়াত দেয় নাই? আজকের এই আব্দুল কাদের সিদ্দিক ভাই কি তোমাদের সামনে দ্বীনের দাওয়াত দেওয়া নাই? সুতরাং সেই দিন আপনি আল্লাহর কাছে জবাব দেওয়ার ক্ষমতা রাখতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সেই দিন সেই সমস্ত লোকদেরকে যখন জাহান্নামের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের রক্ষক ফেরেশতা বলবে, তোমাদের সামনে কি নবী রাসূল যায় নাই? তোমাদের সামনে কি কিতাব কুরআনুল কারীম তোমাদের সামনে কি যায় নাই? সুতরাং আজকে তোমাদের এই অবস্থা কেন? আজকে তোমাদের কিসের জন্য তোমরা আজকে জাহান্নামে? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, সুতরাং সেই কিয়ামতের দিনটা
এমন ভয়াবহ হবে, এমন একটা দিন হবে যেই দিন সূর্যটা প্রতিদিন পূব দিক থেকে ওঠার পরে পশ্চিম দিকে অস্তমিত হয়ে যায়। সেই সূর্যটা আজকে যেই যত দূরে আছে, সেই দিন সূর্যটা মাথার উপরে নেমে আসবে। মাথার উপরের যখন মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, কিয়ামতের দিন এমন একটা মুসিবতের সময়, এমন একটা পরিস্থিতিতে রব্বুল আলামিন সমস্ত উম্মতদের সামনে আসবেন। আসার পরে আল্লাহ তাআলা বললেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। রব্বুল আলামিন বলবেন, ইকরা, আজকে তুমি পড়ো, তুমি পড়ো, তুমি পড়ো কিতাবাক, তোমার কিতাব, তোমার ফলাফল, তোমার রেজাল্ট শিট আজকে তুমি নিজেই পড়ো। বাস্তবিক জীবনে যা যা করেছো, যা কিছু করেছো, সব কিছু পড়ো, সব কিছুই আজকে তুমি পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আর আজকে এই কিতাব, এই আমলনামা পড়ার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। আজকে কি নিজেই যথেষ্ট। কোনো উকিল, মুক্তার, ম্যাজিস্ট্রেট, জাজ, ব্যারিস্টার কারো কাছে যাওয়া লাগবে না। শুধুমাত্র আল্লাহ বলবেন, তুমি আজকে পড়ো, তোমার কিতাব, তোমার আমলনামা, তোমার ফলাফল, বাস্তবিক জীবনে যা যা করেছো সব কিছু তোমার চোখের সামনে আজকে তুমি নিজেই পড়ো আর নিজেই সিদ্ধান্ত নাও তুমি জান্নাতি না জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? পূর্বের আয়াতে রব্বুল আলামিন বলেন, আকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, আকুল্লা ইনসান, প্রত্যেক মানুষের আমি রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের ঘাড় সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কিনা? ঘাড় ছাড়া মানুষ আছে? কথা কয় না, কথা কয় না। ঘাড় ছাড়া মানুষ আছে? আপনারা ঘুমাচ্ছেন নাকি? আপনারা চিনতে পারছেন যে হুজুর বলুক বলুক বলুক, আমরা একটু ঘুমাই। আপনারা ঘুমাচ্ছেন নাকি? সুতরাং আল্লাহ বলেন, আকুল্লা ইনসান, প্রত্যেক মানুষকে আমি রব্বুল আলামিন ঘাড় দিয়েছি। ঘাড় ছাড়া মানুষ আছে? কথা কয় না, আছে? হাত ছাড়া মানুষ আছে না? আছে? হাত ছাড়াও নাই? হাত ছাড়া মানুষ আছে না নাই? পা ছাড়া মানুষ আছে না নাই? আছে না নাই? আছে? হাত ছাড়া পা ছাড়া মানুষ আছে, কিন্তু ঘাড় ছাড়া মানুষ আপনারা দেখাতে পারবেন? জোরে বলেন, পারবেন? ঘাড় ছাড়া কিন্তু মানুষ, জোরে বলেন, আছে? আমি আপনাদের গ্রামের এই সন্তান, সুতরাং আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন, আমাকে ভালোবাসা দিবেন, যাতে করে আল্লাহ তাআলা গোটা বিশ্ব সফর করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সুতরাং আমি যে আলোচনাগুলো করেছিলাম, যেহেতু দ্বিতীয় মেহমান আসছেন, অনেক দূর থেকে এসেছেন, ভাইকে কষ্ট দিয়ে আমি কথা বলবো, এটা কিন্তু আমি যেহেতু আপনাদের এলাকার সন্তান, আমার এলাকা, আর ভাই হচ্ছেন যে আমাদের মেহমান, সুতরাং মেহমানকে সামনে রেখে আমি আর আমার কথা বাড়াতে চাই না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।